আসসালামু আলাইকুম। আপনাদের কি মনে আছে গত 16 বছরে বিভিন্ন সরকারি অফিসে একটা নতুন সাইনবোর্ড লেগেছিল? সকল কর্মকর্তারা তার দরজায় লিখে রাখত, আমার দপ্তর দুর্নীতিমুক্ত। বাস্তবে আসলে কি ছিল সেটা আপনারাই জানেন। ঠিক একইভাবে আমাদের জামাতে ইসলামী এখন নেমেছে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে। আমার খুবই হাসি পাচ্ছে। যে দল, একমাত্র দল বাংলাদেশে যারা চাঁদাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, ইসলামী ব্যাংক, ইবনে সিনার সকল কর্মকর্তা কর্মচারী প্রতি মাসে তাদের বেতন থেকে জামাত ইসলামীর জন্য চাঁদা দেয়। ওরা বলে কি ইয়ানত না বাইতুল মাল, কী সব যেন বলে জানি না। এগুলো কি চাঁদা না? ওরা যদি ক্ষমতায় আসে তাহলে যেটা হবে, এখন যে চাঁদাবাজিটা বিচ্ছিন্নভাবে হচ্ছে সেই চাঁদাবাজিটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে। অর্থাৎ ইসলামী ব্যাংক বা ইবনে সিনা অথবা জামাতের অন্যান্য প্রতিষ্ঠানে যেভাবে হচ্ছে, দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এরকম আনুষ্ঠানিক চাঁদা আপনারা দিবেন। হয়তো ওটার নাম চাঁদা হবে না, হবে বায়তুল মাল, হবে ইয়ানত। কিন্তু কারো নাম যদি মুহাম্মদ হয় তাহলে কি সে নবী হয়ে যাবে? ঠিক একইভাবে ইয়ানত বা বায়তুল মাল যাই বলুক না কেন, চাঁদা কি অন্য কিছু হয়ে যাবে? নিশ্চয়ই না। তাই চাকুরিজীবীরা, বিশেষ করে প্রাইভেট এবং সরকারি, আপনারা ভোট দেওয়ার আগে অবশ্যই বিবেচনা করবেন যে কি কি পরিবর্তন আপনাদের জীবনে আসবে। তারপরে থাকে ইসলামী ব্যাংকের সাম্প্রতিক ঘটনা। প্রায় 1000-5 কর্মী সেখান থেকে ছাঁটাই করা হয়েছে। 10-12 বছর চাকরি করার পর যদি কোনো একটা লোক ওভারনাইট আনএমপ্লয়েড হয়ে যায়, সেই পরিবারটার কী অবস্থা হয় আপনি বুঝেছেন? অথচ তারা শুধু নিজেদের দলের কর্মী নিয়োগ দেওয়ার জন্য এই লোকগুলোকে বিদায় করেছে। ভাই, তারা এসালমের লোক? কে বলেছে? সবাই কি এসালমের লোক? নিশ্চয়ই না। তারা হয়তো টাকা পয়সা দিয়ে কোথাও চাকরি দিয়েছে বা কিছু একটা হয়েছে। তো এইভাবে দেশের কর্মক্ষেত্রে, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে ওরা ম্যাসিভ ঝামেলা পাকাই ফেলবে। নারীদের 5 ঘন্টা রাখবে না রাখবে না, না আদৌ চাকরি করাবে, করতে দিবে না, নাকি বাচ্চা পয়দাই করাবে, না কি করবে, এটা একমাত্র আল্লাহ জানে। কারণ ওদের তো সকালে এক কথা, বিকালে এক কথা, সন্ধ্যায় আর এক কথা, রাতে আর এক কথা। ওদের কথার কোনো স্টেশন নাই যেটা নিয়ে আপনি বুঝতে পারবেন, বা প্যাটার্ন নাই যেটাতে আপনি বুঝতে পারবেন যে আসলে ওরা কী করবে। তাই ভাই, সাবধান। ভাইয়েরা, বোনেরা, সাবধান। নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে আপনার ভোটটা দিবেন। আমি বলবো না ধানের শীষে দেন, কি বলে, লাঙ্গলে দেন বা অন্য কোথাও দেন। আপনারা বুঝেন একটা শান্তিময়, একটা স্থির, সমৃদ্ধশালী দেশ হওয়ার জন্য কাকে ভোট দিতে হবে, দেশ নিয়ে কাদের সুনির্দিষ্ট ডিটেইল পরিকল্পনা আছে, চিন্তাভাবনা আছে, সেটা আপনারা বুঝতে পারছেন। সেই অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নিন। ধন্যবাদ।